মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মিথুন রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মিথুন রাশির জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং দুঃখ এলে যেতেই চায় না, আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এরই পাশাপাশি বর্তমানে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় মিথুন রাশির মানুষরা আগে কখনো পাননি। তবে এরপর মিথুন রাশির সামনে আসতে চলেছে বিশাল বড় এক পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে আজ থেকেই নিতে হবে। বুধাদিত্য যোগের শেষ বিচার মিথুন রাশির সাপেক্ষে এরপর শুরু হতে দেখতে পাওয়া যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশি সাপেক্ষে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই জুন 2026 রবিবার, 8ই জুন 2026 সোমবার এবং 9ই জুন 2026 মঙ্গলবার দিন থেকে আগামী 27শে জুন 2026 সময়কালের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মিথুন রাশি সাপেক্ষে লগ্নেই দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় যাচ্ছেন। দ্বিতীয়ভাবে থাকছে মঙ্গল। মিথুন রাশির একাদশে বুধ শুক্র, দ্বাদশে সূর্য যাচ্ছে পঞ্চমে। অন্যদিকে নবমে রাহু, দশমে শনি ও মাতা লক্ষ্মীর শুভ পদচিহ্ন পড়তে চলেছে। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মালবযোগ, শনিদেবের প্রভাবে শশযোগ, ধনরাজ কুবের ও মা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ ও সন্তান প্রাপ্তি যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই জুন, 8ই জুন, 9ই জুন থেকে 27শে জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের জায়গায় মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি হিসাবে কে শুভ সূচনা হয়ে গেছে মহাভারতের। মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশির মানুষের লুকানো শক্তি জেগে উঠেছে। বন্ধুরা, এতদিন যা ভাবেননি তাই এরপর আপনার সাথে ঘটতে চলেছে। এরপরে দেবগুরুর আদি তান্ত্রিক মন্ত্র আপনার রাশি হিসাবে কে শুভ পরিবর্তন আনতে চলেছে। তাই যারা ব্যবসায়িক জগতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক জাতিকারা। তবে আজ থেকে ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশির মানুষরা আবারও একবার শীর্ষে উঠতে যাচ্ছেন। আপনার গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন আপনার পরিবারে আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বুধাদিত্য রাজযোগের প্রভাব মিথুন রাশি বা লগ্নের উপর এরপর পড়তে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি বা কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসছে। আপনাদের নতুন জীবনের দরজা খুলছে, সুখ ও সৌভাগ্য ফিরে আসতে চলেছে। যখন পৃথিবী ঘুমিয়েছিল তখন আপনি লড়াই করেছেন, এরপর সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে চাকরি পেলে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। সেই সমস্ত স্বপ্ন একে একে পূরণ হবে। আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় কিন্তু এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, এই ক্ষেত্রে পরিবারগত মানুষজনের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল সেইগুলি দূর হয়ে যাবে। ভীষণ প্রিয় বন্ধু, কোনো আত্মীয়, কুটুম্ব কিংবা পরিবারের মানুষজন
মানুষজনের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় যে একাধিক মনোমালিন্য সেইগুলি দূর হয়ে যাবে, নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে, নতুন করে ক্লোজনেস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদিকে। মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন 6ই জুন 2026 শনিবার সন্ধ্যা 7:10 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মিথুন রাশি হিসাবে কে নবম ভাবে, যা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। নবমের এই রাহুর প্রভাবের কারণে কোনো মানুষজনের সাথে উল্টোপাল্টা ঝগড়া অশান্তি বা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। নবমের এই রাহুর প্রভাবে যে কোনো দিক থেকে বিনা কারণে বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন, সতর্ক থাকুন। অন্যদিকে রাহুর এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর। রাহুর এই প্রভাবের কারণে অতিরিক্ত খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব, লোভনীয়তা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে, গোমেদ পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী। অন্যদিকে মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। শনিদেব অবস্থান করছে মিথুন রাশি হিসাবে কে দশম ভাবে, যা অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে 7ই জুন 2026, 8ই জুন 2026 থেকে 11ই জুন 2026 সময়কালের মধ্যে শনির প্রকোপ আমরা দেখতে পাবো। ফলে অর্থনৈতিক খরচ খরচা বাড়বে, আপনার বিলাসিতা বাড়বে, পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিংবা নিজের প্রয়োজনে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার সাথে ঘুরতে গিয়ে আপনার জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে। আপনি হয়তো চান না এই পরিমাণ খরচ করতে, কিন্তু শনির স্বভাবটাই হলো এইরকম। 7ই জুন থেকে 11ই জুন সময়কালের মধ্যে সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুন, 8ই জুন, 9ই জুন থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির আদি তান্ত্রিক আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। 7.5 আসল খেলা এরপর শুরু হতে যাচ্ছে। এরপর আপনার অদৃশ্য শত্রুকে চিনতে পারবেন। এতদিন যে শত্রুরা আপনার ঘর বেঁধে রেখেছিল, সেই সমস্ত শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে, তাদেরকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে চাপ বাধা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, অনেকে আপনার পরিবারেরই কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দিত কিংবা তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইতো, তাদের খেলা এরপর শেষ হয়ে গেছে। এরপর আপনারা অগ্নি পরীক্ষায় একের পর এক জয়ী হবেন, বিভিন্ন ক্ষেত্রে শত্রুর দিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুন 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলো কিন্তু এরপরে ভীষণভাবে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদিকে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো লিটিগেশন, পুরাতন কোনো সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে কে 7ই জুন থেকে 10ই জুন সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে, যা শুভভাবে অবস্থান করতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। 7ই জুন, 8ই জুন, 9ই জুন 2026 থেকে 18ই জুন 2026 সময়কালের মধ্যে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো সফলতা অর্জন করবেন। এই সময়কালে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া কিংবা যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ যোগ আসছে। মিথুন রাশি জুন 2026 মাসটি শিক্ষা, চাকরি, কর্ম, ব্যবসা এবং অর্থ ইনকামের জন্য যেন এক স্বর্ণ যুগ, এক গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। জুন 2026 মাসে চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি বা পড়াশোনার জায়গায় উন্নতি আসছে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হতে দেখতে পাওয়া যাবে। জুন 2026 মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পূর্বজন্মের ভাগ্যের খাতা খুলবে, নতুন জীবনের দরজা খুলবে, সুখ সমৃদ্ধির বড় পরিবর্তন আসছে। জুন 2026 মিথুন রাশির ইচ্ছা পূরণের মাস এসে গেছে। 7টি বড় ঘটনা ঘটতে চলেছে। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি পার্মানেন্ট হবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির অপেক্ষা ছিলেন, তাদের সেই
স্বপ্নগুলি পূরণ হবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুব সাথী, যুব শক্তি, অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, ইন্দিরা আবাসনের ঘরের টাকার অপেক্ষা ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি এরপর ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন জীবনের দরজা খুলতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই প্রস্তুত হয়ে যান, অবশেষে ভগবান কিন্তু মুখ তুলে তাকাচ্ছেন মিথুন রাশির জীবনে। তাই সম্পর্কের জায়গায় যে ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল, তাদের ক্ষেত্রেও ফিরে আসার যোগ লক্ষ্য করা যায়। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনাদের 7 জন্মের সাথী মিলতে চলেছে। আপনার জন্য তিনি কিন্তু দেবতার স্বরূপ হতে যাচ্ছে। তাই প্রথমত অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় জুন 2026 যেন এক আশার আলো বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসছে। সবথেকে বড় কথা হলো যাদের গাইন সমস্যা চলছে, শুক্র সূর্য চন্দ্রের ত্রিশক্তি যোগ এবং মাতা লক্ষ্মীর শুভ পদচিহ্নের আশীর্বাদে সন্তান প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, সতর্ক থাকতে হবে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, সতর্ক থাকতে হবে আপনার প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে প্রতারিত হতে পারেন। চোখের কোনো সমস্যা, কানের কোনো সমস্যায় ভুগতে পারেন। সতর্ক থাকুন ইউরিনারি জাতীয় বা মূত্রতন্ত্রের কোনো সমস্যায় ভুগতে পারেন। তাই পর্যাপ্ত জল পান করুন। জুন 2026 লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেও লাভ হতে দেখতে পাওয়া যাবে। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি হিসাবে জুন 2026 বৃহস্পতি ও শুক্রের মহারাজযোগ শুরু। তাই মিষ্টি বিলি শুরু করে দিন। বিভিন্ন ক্ষেত্রে বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয় পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। লুকানো সত্যের পর সামনে আসবে। ধন্যবাদ। মিথুন রাশি হিসাবে 7ই জুন থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে যে কোনো একটা চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে পুরো পরিবার খুশিতে একসাথে নাচতে চলেছে। জুন